দেখতে পাচ্ছেন যে এখানে তার আগে তো চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রান্ত হয়ে কিন্তু চেরাগি প্রিয় সহযোদ্ধা, আমাদের লাশের মিছিল থামছে না। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আমাদের কাসেম ভাইকে হারানোর মাধ্যমে প্রতি বিপ্লবের প্রথম শহীদকে পেয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেই সংগঠন গুম খুন আইনাগর এবং গণহত্যার সাথে জড়িত, সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, এই আওয়ামী লীগকে দ্রুতর সময়ের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা দেখেছি 2 আগস্ট এই 20 চত্বরা থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে যে বিশাল মিছিল হয়েছিল, সেখান থেকেই খুনি হাসিনার মস্তককে বেরিয়েছিল। সেখান থেকে খুনি হাসিনার পতন অবধারিত হয়ে গিয়েছিল। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের গাজীপুরের শহীদ কাসেম ভাইয়ের শহীদ হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার যদি কখনো রাজপথে ফিরে আসার চেষ্টা করে আর বাংলাদেশের প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে এই বিপ্লবী ছাত্র জনতা তাদের দমন করার জন্য নিজ দায়িত্ব নিজে নিয়ে নেবে ইনশাআল্লাহ। এবং আর যদি একটা লাশ পড়ে, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, লাশের বদলে লাশ নেওয়া হবে, রক্তের বদলে রক্ত নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থান পরিষ্কার। যেই সংগঠন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে আহত করেছে, হাজার হাজার ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, হাত কেড়ে নিয়েছে, পা কেটে নিয়েছে, সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করার অধিকার রাখে না। আমরা পরিশেষে আমাদের সহযোদ্ধা কাসেম ভাইকে হারিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আমাদের আর কোন সহযোদ্ধাকে হারাতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ যদি আর কোন কার্যক্রম করার চেষ্টা করে, আর যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে, আর যদি রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের নামে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমাদের এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজ থেকে এই 20 চত্বরের মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। ইনকিলাব জিন্দাবাদ। দেশি টিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ।